রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমাদের লাস্ট ইয়ার কেমন ছিল আমরা আজকে দেখবো সেই ভিডিওতে, যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে গত বছর মানবন্টন কেমন ছিল, কোথায় কত জিপিএ লাগছে। তোমরা কি কনফিউজ আছে যে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিটে বা বি ইউনিটের ক্ষেত্রে কত কত মার্ক লাগে, কোন কোন বিষয়ে প্রশ্ন হয়ে থাকে। সো আমি আসলে লাস্ট ইয়ার প্রশ্নের বিভিন্ন করে ভিডিওটা করতেছি, এবং এবছর যখন নতুন সার্কুলার আসবে অবশ্যই তুমি ভিডিওটা অবশ্যই আবার পাবলিশ করবো, ঠিক আছে? ওকে, তো দেখো প্রথমত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন জিপিএ যেটা, হ্যাঁ লাস্ট ইয়ার আসলে এমনটা ছিল। তো সেখানে যারা আমরা আর্টসের শিক্ষার্থী তাদের জন্য দেওয়া ছিল যে এসএসসি এবং এইচএসসি ন্যূনতম লাগবে হলো 3, আর মোট লাগবে হচ্ছে কত 7, এবং যারা হচ্ছে আমরা বাণিজ্যের শিক্ষার্থী তাদের লাগবে হচ্ছে ন্যূনতম 3 করে, মোট লাগবে হচ্ছে 7। এটা দুইটার ক্ষেত্রে একদম সেম। এবং যারা আমরা সায়েন্স স্টুডেন্ট তাদের জন্য সেখানে লাগবে হচ্ছে ন্যূনতম 3.5 করে, মোট লাগবে হচ্ছে 8। সো একটু এখানে বেশি। তবে এবছর যেহেতু হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিলেকশন থাকবে না, হ্যাঁ তার যেমন একটা সিলেকশন ছিল জিপিএ ভিতরে একটা সিলেকশন হইতো, দেন একটা বাছাই করতো, তবে এবছর সিলেকশন থাকছে না। এবং আরেকটা বিষয় যেটা এবছর জিপিএটা একটু কম হয়েছে, সো এটা একটু তারতম্য হতে পারে, ঠিক আছে? ওকে, এরপর দেখবো হচ্ছে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় জানি আমরা যেখানে প্রায় 100 মার্কের পরীক্ষা হয় এবং সময় থাকে 1 ঘন্টা। আর যেহেতু প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1.25, এই জন্য কোশ্চেন থাকে 80টা, নাম্বার হচ্ছে 100। ওকে, আচ্ছা এবার সেটা হচ্ছে আমাদের এ ইউনিটের ক্ষেত্রে, যে আসলে এ ইউনিট আসলে কী হয়। সো এই যে এ ইউনিটটা, এটা হচ্ছে একদম পিওর আর্টসের ইউনিট, বা যারা আমরা সায়েন্স থেকে বা কমার্স থেকে গ্রুপ চেঞ্জ করব তাদের ইউনিট, ঠিক আছে? ওকে, সো এখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এই 3 বিষয়ের উপর এক্সাম দিতে হয়। বাংলা ইংলিশে থাকে হচ্ছে 35 নাম্বার করে 70, আর জিকে থাকে হলো 30 নাম্বার। আচ্ছা, যেটা আমরা আগে জেনেছি প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1.25, এই জন্য বাংলা এবং ইংরেজি থাকে হচ্ছে 28টা প্রশ্ন, এবং জিকে থাকে হচ্ছে 24টা প্রশ্ন। এখানে কিন্তু সবার জন্য একই প্রশ্নের পরীক্ষা হয়, বাট যখন মেরিট লিস্টটা দেয় তখন সেক্ষেত্রে হয়তো বা একটু আলাদাভাবে দিয়ে থাকে, ঠিক আছে? বা সেভাবেই তারা হচ্ছে এটাকে বিবেচনা করে থাকে। আচ্ছা, তারপর হচ্ছে বি ইউনিট। ওকে, সো এই বি ইউনিটটা হচ্ছে মূলত আমাদের কমার্সের ইউনিট একটা, বা রাজশাহী বিশ্ববিদ্যালয় যে আইবিএস, সেটা কিন্তু এই ইউনিটের মধ্যে। তবে সেখানে 2 ক্যাটাগরির প্রশ্ন হয়। একটা হচ্ছে বাণিজ্য গ্রুপ, যারা আমরা ইন্টারমিডিয়েটে ছিলাম কমার্সে তাদের জন্য এই প্রশ্ন প্যাটার্নের পরীক্ষা হয়। আর যারা আমরা অবাণিজ্য, অর্থাৎ যারা আমরা ইন্টারমিডিয়েট ছিলাম হলো সায়েন্সের বা আর্টসের, তাদের জন্য হচ্ছে এই ইউনিটে এই অবাণিজ্য গ্রুপে প্রশ্ন পদ্ধতি পরীক্ষা হয়। সো যারা আমরা কমার্সের শিক্ষার্থী তাদের জন্য হচ্ছে আমাদের এই বাণিজ্য প্রশ্ন প্যাটার্ন, যেখানে থাকে হচ্ছে আমার বাংলা 10, ইংরেজি 25, ব্যবসা সংগঠন বা ব্যবস্থাপনা থাকে 25 নাম্বার, হিসাব বিজ্ঞানে থাকে হচ্ছে 25 নাম্বার, দেন এই যে ফাইন্যান্স, ব্যাংকিং ও বীমা উৎপাদন বিপণন থাকে হচ্ছে 15 নম্বর, ঠিক আছে? আর যারা হচ্ছে আমরা অবাণিজ্য, অর্থাৎ যারা হচ্ছে আমরা সায়েন্সের বা কমার্সের স্টুডেন্ট না, বা যারা শুধু আমরা কি সায়েন্সের বা আর্টসের, হ্যাঁ তারা কি সায়েন্স এবং হচ্ছে আর্টস, ঠিক আছে, তাদের জন্য হচ্ছে আমাদের বাংলা 10, ইংরেজি হচ্ছে 25, সাধারণ জ্ঞান থাকে হচ্ছে আমাদের প্রায় 50 নাম্বার। এই জিকের মধ্যে একটু ভাগ আছে, একটা হচ্ছে সাধারণ গণিত, এখানে কিছু কোশ্চেন হয়, অর্থনীতি থেকে কিছু প্রশ্ন হয়, জিকের মধ্যে পার্ট থাকে বাংলাদেশ, আন্তর্জাতিক, এবং সাথে হচ্ছে আইকিউ। এই 5-6টা পার্ট মিলে হচ্ছে আমাদের জিকে কোশ্চেন হয় প্রায় 50 মার্কের। অ্যান্ড দেন থাকে হচ্ছে আমাদের আইসিটি, যেখান থেকে আমাদের প্রায় 15 মার্কের প্রশ্নটা হয়। সো এই হচ্ছে আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অবাণিজ্য গ্রুপের, অর্থাৎ সায়েন্স এবং আর্টসের জন্য এই প্রশ্ন প্যাটার্নটা হয়ে থাকে। আচ্ছা, সো এখানেও কিন্তু হচ্ছে আমি দেখতে পাচ্ছি এটা মূলত কমার্সের ইউনিট বা রাজশাহীর আইবিএস যে ইউনিটটা, তবে এখানেও কিন্তু আর্টস সায়েন্স থেকে এক্সাম দেওয়া যায়। ওকে, আচ্ছা এরপর আসা যাক হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সি ইউনিটটা, এই সি ইউনিটটা মূলত হচ্ছে আমাদের বিজ্ঞানের ইউনিট। হ্যাঁ, কী ভাই, বিজ্ঞান অর্থাৎ সায়েন্সের, তবে এখানেও কিন্তু আর্টস থেকে কমার্স থেকে পরীক্ষা দেওয়া যায়। সো যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য হচ্ছে বিজ্ঞান গ্রুপ, আর যারা সায়েন্সের স্টুডেন্ট না তারা হচ্ছে আমার মানবিক বাণিজ্য, তারা হচ্ছে আমরা অবিজ্ঞান গ্রুপে পরীক্ষা দিব, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে যারা আমরা অবিজ্ঞান গ্রুপের শিক্ষার্থী তাদের জন্য এখানে হচ্ছে বাংলা থাকে 1.25 নাম্বার, ইংলিশে থাকে 1.25 নাম্বার, এবং সাধারণ জ্ঞান, ভূগোল, মনোবিজ্ঞান, তোমাকে যে কোনো একটা অ্যান্সার করতে হবে, 3টার মধ্যে কোনো একটা অ্যান্সার করবা, এবং সেই মার্কটা হচ্ছে 60.50 নাম্বার। সো এই হচ্ছে আমাদের প্রায় 100 মার্কের এখানে পরীক্ষা হয়ে থাকে আমাদের যারা আমরা
অবিজ্ঞানের আছি, যত যারা কমার্সের বা যারা হচ্ছে আমরা আর্টসের শিক্ষার্থী। সো এই হচ্ছে আমাদের মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 3টা গ্রুপের মান বন্টন। হ্যাঁ, সো এবছর যখন সার্কুলারটা আসবে অবশ্যই ভিডিও দিব। এবার আসলে যেটা চাচ্ছি যে আমরা শুধু রাবি কেন্দ্রিক প্রিপারেশন নিব, তাদের জন্য হচ্ছে আমাদের এই কোর্সটা রয়েছে, যে কোর্সে আমরা রাবি এবং চবি একসাথে দুইটা কম্বাইন্ড প্রিপারেশন দিব, এবং যেখানে হচ্ছে আমাদের কোর্সটা হবে 2 প্যাটার্নে। একটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন কোর্স থাকবে, যে তোমাদের কিছু ক্লাস রেকর্ড থাকবে, যেগুলো হচ্ছে আমরা তোমাদেরকে একটা গোছানোর প্ল্যান দিব। আমাদের 40 ডেজ একটা তোমাদের প্ল্যান থাকবে, তুমি এটা ভর্তি হলে তুমি অ্যাক্সেস পেয়ে যাবা। তোমার এখানে ডে ওয়াইজ ক্লাস গুছায় দেওয়া আছে, যে আজকে ডে 1 তুমি এই ক্লাসগুলো করবা, রাতে এক্সাম দিবা। সো তুমি এটা ফলো করবা। আর এর পাশাপাশি হচ্ছে আমাদের লাইভ কোর্স আছে, এটা হচ্ছে আমাদের লাইভ কোর্স। সো এই যে তুমি যে ক্লাসগুলো করতেছো, তো তুমি বাংলা 40টা রেকর্ড ক্লাস করবা। সো এই 40টা ক্লাস করতে যে আমাদের সমস্যাগুলো হবে, সেটা হচ্ছে আমরা আবার 10টা লাইভ ক্লাসের মধ্যে এগুলোকে ভাগ করে বা টপিক সিলেক্ট করে আমরা হচ্ছে ক্লাস নিব, লাইভ ক্লাস। যে ক্লাসে হচ্ছে আমরা রাবির জন্য, চবির জন্য যে কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে আসছে, এগুলো ক্লাস নিব। সো ঠিক এভাবেই হচ্ছে আমাদের ইংলিশ থাকবে, জিকে থাকবে, ইকোনমিক্স, আইসিটি, ম্যাথ, IQ এগুলো থাকবে। তাই এগুলো কোথায় লাগবে? এগুলো লাগবে হচ্ছে আমার কোথায়? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে বি ইউনিট আছে সেখানে। ওকে, এই হচ্ছে আমাদের রাবির প্যাটার্নটা। আর রাবির শেষে কিন্তু হচ্ছে আমাদের এই কোর্সে কিন্তু আবার চবির জন্য যে হালকা কিছু ক্লাস লাগবে, সেটা কিন্তু আমরা এই গ্রুপে দিয়ে দিব। সো আজকে তোমরা বিষয়টা বুঝতে পেরেছো যে গত বছর রাবির প্যাটার্নটা কেমন ছিল এবং সেখানে মান বন্টন কেমন ছিল। সো এবছর হালকা চেঞ্জ আসতে পারে জিপিএর ক্ষেত্রে, বাকি সব কিন্তু অলমোস্ট সেম থাকবে। সো এরপরও যখন নতুন সার্কুলারটা আসবে ভাই কিন্তু ভিডিও করে দিব। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।